বহুরূপী সাজা চলছে, ওয়াও আর্ট ফর্ম সেইগুলো কিন্তু পুরো তুলে ধরা হয়েছে। বহুরূপী সেজে বিভিন্ন মায়ের রূপটাও কিন্তু ভীষণ মিষ্টি। মাতৃ প্রতিমাতে কিন্তু কোনো রং নেই। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের চেতলার কিছু প্যান্ডেল দেখাবো। প্রথমে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে আলিপুর সার্বজনীন। আলিপুর সার্বজনীনের প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম, উপস্থাপনা ছিল সংকল্প। কেমন ভাবে এখন সেজে উঠেছে, ভিতরে লাইভ পারফরমেন্স হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো। চল, আলিপুর সার্বজনীনের মণ্ডপ। এখানে দেখো দেওয়ালের পিলারের মধ্যে এরকম সঙের মানে বহুরূপীর ছবি রয়েছে, পেন্টিং করা হয়েছে। এই দিকে যদি একটুখানি সামনের দিকে তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে কিন্তু সমস্ত প্রজেকশন হচ্ছে উপরের অংশটায়, আর এই দিকটাই কিন্তু অনবদ্য লাগছে দেখে। সবাই কিন্তু সাজছে বসে বসে, বহুরূপী সাজা চলছে কিন্তু এদিকে। এদিকে বহুরূপী সাজা চলছে, ওয়াও কি সুন্দর লাগছে দেখ। সেই প্যানেলটাই দেখতে পাচ্ছি সবাই বহুরূপী সাজছে, সেই অংশগুলো করে করে এই প্যানেলটাকে করা রয়েছে। এই হচ্ছে একদম মূল মণ্ডপের শুরুর অংশ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সব আয়না রাখা আছে দেখতে পাচ্ছি। এখানে সমস্ত সাজ পোশাক গুলো রাখা রয়েছে। দেখো এখানে বিভিন্ন সব নাম লেখা রয়েছে। ওপরেই দেখো রাবণের 10টা মুন্ডু, মহিষাসুরের শিং, সমস্ত বহুরূপী সাজে যেগুলো ব্যবহৃত জিনিস সেগুলো রয়েছে। কিন্তু প্রচুর জিনিস রয়েছে, বেশ কিছু মুখোশ রয়েছে, বেশ কিছু জামা কাপড়ের অংশ রয়েছে, শিব ঠাকুরের জটার অংশ রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে। এখানে বেশ কিছু কথা লেখা রয়েছে। এই যে সেলফগুলো, এখানে দেখো প্রচুর কাজল লতা রয়েছে। মূল মণ্ডপে ঢোকার সামনের অংশ পুরোটাই কিন্তু এরকম পুরো একটা বাড়ির মতন করা হয়েছে। চল ভেতরে যাব, দুদিকে এই এরকম প্যানেল রয়েছে, যেরকম আগে একটা দেখালাম ওরকম সেম ভাবে প্যানেল করা হয়েছে। চল ভেতরে যাব। ভেতরে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে। এইখানে দেখো প্রচুর ছবি কিন্তু আঁকা লাগানো রয়েছে। বহুরূপী সুবল দাস সে সাজছে। এই মণ্ডপের প্রস্তুতি তোমাদের যখন দেখিয়েছিলাম, এই যে দেওয়ালগুলোতে সব আমি দেখিয়েছিলাম তোমাদের যে বহুরূপী সাজা হচ্ছে, সেই পোর্শনগুলো করা হচ্ছে। দুর্গা তার হাত লাগাচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে কালী সেজে রয়েছে, সবাই জানলা দিয়ে দেখতে আসছে, দরজা দিয়ে দেখতে আসছে। এইখানে এই ট্রাঙ্কারগুলো রয়েছে, এর মধ্যে সব বহুরূপীদের জিনিস রয়েছে। একটু সামনের দিকে যদি এগাই, এই পাশের যে পাঁচিলটা রয়েছে সেই পাঁচিলের মধ্যেও কিন্তু বিভিন্ন বহুরূপী সাজ চলছে। পুরো টোটাল এই পাঁচিলের অংশ জুড়ে কিন্তু রয়েছে। এবার একটু দেখাই, এখানে কিন্তু বহুরূপী সেজে বিভিন্ন নাটক কিন্তু রয়েছে, করা হচ্ছে। যেরকম রাস্তায় সেজে সেজে বিভিন্ন মুখাভিনয় করা হয়, সেরকম কিন্তু করা হচ্ছে বহুরূপী। এখানে গণেশ, কার্তিক সবাই বসে রয়েছে, আর এখানে কিন্তু শিব দুর্গা রয়েছে। দারুণ ভিতরের পরিবেশ সত্যি। যে তখনকার যে সময়টা, যে তখন যখন সং সেজে বা বহুরূপী সেজে এই যে রাস্তায় রাস্তায় যে পারফর্ম করা হতো বা স্টেজে পারফর্ম করা হতো, ভীষণ সুন্দর। এখন কিন্তু এই জিনিসটা একদমই হারিয়ে যাচ্ছে। এখন কিন্তু খুব একটা এই জিনিসটা দেখা যায় না। এইখানটা যদি একটুখানি তোমাদের দেখাই, এখানে বিভিন্ন পোর্শনে বিভিন্ন জিনিস সেজে রয়েছে, কিন্তু ওইদিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে এখানে কিন্তু শিব পার্বতী সেজে রয়েছে, শিব আর মা দুর্গা রয়েছে। এইখানে বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেইখানে কিন্তু বিভিন্ন জিনিস সেজে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কালী ঠাকুর সেজে রয়েছে, দুর্গা ঠাকুরের হাতগুলো এখানে রয়েছে, বাঘ সেজে রয়েছে একজন। এর পাশে যে অংশটা রয়েছে এখানে একজন সেলাই করছে। আচ্ছা, বহুরূপীদের যে জামা কাপড় সেইগুলো কিন্তু সেলাই করা চলছে। ভেতরের পরিবেশটা ঠিক এই রকমটা দেখে আসি। মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেই জায়গাটা,
আচ্ছা, বহুরূপে যে সাজা হয় সেখানে কিন্তু পুরুষেরাও কিন্তু মহিলার অভিনয় করেন বা তারা কিন্তু মহিলা হিসেবে সাজেন। এখানে কিন্তু শিব দুর্গার একটাই অংশ দেখতে পাচ্ছি, একদিকে শিব রয়েছে, একদিকে দুর্গা রয়েছে, কিন্তু সেজে রয়েছে বহুরূপী। এইবারে আসি মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেখানে। এইবারে দেখাই তোমাদের একটু মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাতে কিন্তু কোনো রং নেই, মাতৃ প্রতিমা কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে করা, মাটির রঙে করা রয়েছে, কিন্তু একদম সাবেকি রূপে কিন্তু মাকে এখানে করা রয়েছে। বহুরূপী সাজ চলছে এখানে, সংকল্প এবছরের উপস্থাপনা, কিন্তু মায়ের গায়ে কোনো রং নেই। এই রয়েছে মায়ের পুরো রূপ। আয়নার মধ্যে শিব ঠাকুর, এর পাশে কিন্তু রয়েছে কালী ঠাকুর। এই মণ্ডপের মধ্যে এই যে এইখানে যে মুখাভিনয়টা বা অভিনয়টা চলছে সেইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো দেখে। সত্যি এই যে লাইভ, মানে এখন যেগুলো আমরা দেখতে পাই না সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আলিপুর সার্বজনীনের মণ্ডপ তোমাদেরকে দেখালাম, এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোলাহল গোষ্ঠী। কোলাহল গোষ্ঠীতে এবছরের উপস্থাপনা রং তুলির গান। চলো দেখি কেমন ভাবে সেজে উঠেছে। এসছি কোলাহল গোষ্ঠীর একদম সামনের অংশে। খুঁটি পুজোতেও আমি এসেছিলাম। এই হচ্ছে মণ্ডপের সামনে বিভিন্ন ছোট ছোট যে মাটির থালা হয়, সেই থালার মধ্যে কিন্তু বিভিন্ন আমি ঠাকুরের অংশ সব দেখতে পাচ্ছি, বিভিন্ন দেবদেবীর সমস্ত আঁকা পেন্টিংস আমি দেখতে পাচ্ছি। পুরো টোটাল এই অংশটাকে ঠিক এরকমটা ভাবে সাজানো হয়েছে। সাইডের পোর্শন, ওপর দিকটা, সব দিকটা কিন্তু এরকমটা ভাবে ঠিক সাজানো হয়েছে। এইদিকেও এরকম বিভিন্ন দেবদেবীর সব এরকম চিত্র দেখতে পাচ্ছি, যেগুলো ওই মাটির থালার মধ্যে রয়েছে। চলো এবার ধীরে ধীরে একটুখানি সামনের দিকে এগাই। একদম প্যান্ডেলের ভেতরের অংশে এই হচ্ছে ভেতরের পরিবেশ। উপর দিকটা যদি একটুখানি দেখাই, সিলিং পোর্শনটা ঠিক এইরকমটা ভাবে করা রয়েছে। এবছরের বেসিক্যালি যেটা ভাবনা সেটা হচ্ছে রং তুলির গান। ওপর দিকটা কিন্তু সব পেন্টিংস দেখতে পাচ্ছি রয়েছে, বিভিন্ন কারু মানে শিল্পকলাগুলো যে আর্ট ফর্ম সেইগুলো কিন্তু পুরো তুলে ধরা হয়েছে। পুরো সিলিং পোর্শনটা লাগছে দারুণ। সাইডের অংশগুলো তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু বিভিন্ন থালার মধ্যে এরকম পেন্টিংসগুলো রয়েছে। আর কাপড়ের মধ্যে যে ক্যানভাস টাইপের যেরকম পেন্টিংস হয় সেই রকমও কিন্তু করা রয়েছে। এটা কিন্তু পুরো টোটাল প্যান্ডেলের সাইডের ওয়ালগুলো জুড়ে গেছে। আসি মাতৃ প্রতিমায়। বাহ, অপূর্ব মাতৃ প্রতিমা রয়েছে এখানে। মাকেও কিন্তু একটা এরকম থালা বা পট যাই তোমরা বলো তার উপরে কিন্তু করা হয়েছে। মায়ের যে চালচিত্র ওপরটায় দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু সব বিভিন্ন দেবদেবীর সমস্ত অংশ আমি দেখতে পাচ্ছি করা রয়েছে। কোথাও বিষ্ণু, কোথায় ব্রহ্মা দেখতে পাচ্ছি, কোথাও মহাদেব, কোথাও রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি। এইরকম পুরো টোটাল এই ওপরের পোর্শনটা জুড়ে কিন্তু রয়েছে। হচ্ছে দেখো মায়ের রূপ, বা মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। মায়ের রূপটাও কিন্তু ভীষণ মিষ্টি। আর মায়ের যে সন্তানেরা রয়েছে তাদের যে বাহনগুলো সেগুলো কিন্তু নিচের অংশে দেখতে পাচ্ছি রয়েছে। তোমাদেরকে দেখালাম আলিপুর সার্বজনীনার কোলাহল গোষ্ঠীর মণ্ডপ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, আই টেক কেয়ার।